মন্ত্রিত্বের ক্ষমতা প্রয়োগ করছেন না দাবি করেন তিনি। সংবিধানের বিধান অনুযায়ী মন্ত্রী হিসেবে নিজেকে গণ্য করছি না এবং মন্ত্রীর দায়িত্ব এবং ক্ষমতা আমি ব্যবহার করছি না এবং কোন সুযোগ সুবিধা আমি গ্রহণ করছি না। তবে সংবাদ সম্মেলন ডেকেও জাতীয় পার্টি নিয়ে সংবাদকর্মীদের হাজারো প্রশ্নের উত্তর পাওয়া গেল না এরশাদের আপন ভাইয়ের কাছে। আর মন্ত্রিত্ব নেই দাবি করলেও তার বাড়ির সামনে পুলিশ প্রহরা এবং পতাকা ওড়ানো বলে ভিন্ন কথাই। আগামী 5 জানুয়ারি পর্যন্তই চলবে জাপার এই মেগা সিরিয়াল ড্রামা। ইশরাত জাহান উর্মি, এটিএন নিউজ, ঢাকা। বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোটের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে কাজী জাফরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। এরশাদকে বহিষ্কার করে গঠিত দলটির প্রথম কাউন্সিলে শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কাউন্সিলের মধ্যাহ্ন বিরতির সময় হঠাৎ 3টি ককটেল বিস্ফোরণ হলে কয়েকজন সামান্য আহত হন। বিকালের দিকে কাউন্সিলে যোগ দেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার প্রধান বি চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জেএসডি প্রধান আসম আব্দুর রব সহ অনেকেই। আগত অতিথিরা কাজী জাফরের নতুন দলকে স্বাগত জানালেও এরপর মত পরিবর্তন না করার বিষয়ে সতর্ক করে দেন। গণতন্ত্র রক্ষার আন্দোলন, সেই আন্দোলনে আপনারা সঙ্গে থাকবেন এবং সেই আন্দোলনে আমরা সকলে একসাথে আছি। আমরা ওপেন রাখলাম, আপনাদের ইচ্ছা, আপনাদের একলা কাজ করবেন একলা করবেন, কিন্তু আমরা 3 দল যেমন কাজ করে যাচ্ছি একসঙ্গে, আপনার ইচ্ছা করে আমাদের সঙ্গে কাজ করতে পারেন। এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনের সাথে আমরা একাত্ম হওয়া এখানে এই কাউন্সিলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমাদের পথ খোলা আছে যে বিএনপির সাথে সরাসরি একাত্মতা ঘোষণা। চলে গেলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য প্রবীণ রাজনীতিবিদ সৈয়দা জোহরা তাজউদ্দিন। জোহরা তাজউদ্দিন ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের স্ত্রী ও 75 পরবর্তী আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারী। আরাফাত সিদ্দিকীর রিপোর্ট। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল 10:37 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের স্বকীয়তা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিচল রাজনীতিবিদ সৈয়দা জোহরা তাজউদ্দিন। দেশের এই সংকটময় রাজনৈতিক মুহূর্তে তার মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে আসে তার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সহ দেশের রাজনৈতিক অঙ্গনে। জোহরা তাজউদ্দিনের মৃত্যু সংবাদ শুনেই হাসপাতালে ছুটে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে থেকেই সেখানে উপস্থিত হন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। স্নেহময়ী এই নারীর মৃত্যু সংবাদে আবেগ ধরে রাখতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সাথে ওনাদের সম্পর্কটা শুধু একজন সংগঠনের লোক হিসেবে না, একটা পারিবারিক সম্পর্ক ছিল। কারণ আব্বা যখন জেলে থাকতেন আমরা 2 পরিবার একসঙ্গে ওঠা বসা খাওয়া দাওয়া সব সময় আমরা একসাথে করতাম এবং চলতাম। কাজে আমি মানে সাংগঠনিক ভাবে চিন্তা করলে আমাদের দলে একজন প্রেসিডেন্ট মেম্বার হারিয়েছে এটা ঠিক, কিন্তু আমি যেটা মনে করি আমার একজন আপনজন আমি হারিয়েছি। বিকেলে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর গুলশানে আজাদ মসজিদ প্রাঙ্গণে। মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অন্যতম বলিষ্ঠ এই সংগঠককে শেষ বিদায় জানাতে সেখানে ছুটে আসেন অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ী। পরে সৈয়দা জোহরা তাজউদ্দিনের মরদেহ নিয়ে যাওয়া হয় তার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানেই দলের সবচেয়ে সংকটময় সময়ে দায়িত্ব পালনকারী এই নেতাকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। একে একে প্রিয় নেত্রীকে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাদ মাগরিব দলীয় কার্যালয়ের সামনেই মরহুমার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আবারও ইউনাইটেড হাসপাতালের শীতল ঘরে নিয়ে যাওয়া হয়েছে জোহরা তাজউদ্দিনের মরদেহ। রোববার ছেলে সোহেল তাজ দেশে ফেরার পর দাফন করা হবে বাংলাদেশের রাজনীতিতে চির উজ্জ্বল এই নক্ষত্রকে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। নিজের 82তম জন্মদিনের মাত্র 4 দিন আগে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন সৈয়দা জোহরা তাজউদ্দিন।
বাংলাদেশের ইতিহাসের সাক্ষী এই মহিষী নারীর পারিবারিক পরিচয়। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম রূপকার, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের স্ত্রী। বঙ্গবন্ধু এবং নিজের স্বামীর মৃত্যুর পর আওয়ামী লীগের সবচেয়ে সংকটময় মুহূর্তে দলের হাল ধরে নিজের রাজনৈতিক প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি উজ্জ্বলভাবেই। আরফা সিদ্দিকীর আরও একটি রিপোর্ট। 1975 সালে সপরিবারে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর কারাগারের অন্ধকার কুঠুরিতে হত্যা করা হয় বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহযোগী ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সহ জাতীয় 4 নেতাকে। নেতৃত্বহীন অবস্থায় যখন আওয়ামী লীগ শব্দটি উচ্চারণ করলেও জেলে যেতে হতো, সেই সময় জোহরা তাজউদ্দিন দলের আহ্বায়ক হিসেবে ঘুরে বেড়ান সারা দেশে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরলে তার হাতে তুলে দেন দলের নেতৃত্ব। আমরা যখন কারাগারে বন্দী, তখন তিনি এই আওয়ামী লীগের কনভেনার হিসেবে সারা বাংলাদেশ সফর করে আওয়ামী লীগকে সংগঠিত করেছেন। তিনি জীবনের মায়া করেননি। জোহরা তাজউদ্দিনের জন্ম 1932 সালের 24 ডিসেম্বর। সংস্কৃতিমনা পরিবারে অধ্যাপক বাবার সান্নিধ্যে কিশোর বয়স থেকেই সমাজকর্মের প্রতি ছিল তার ঝোঁক। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী। 60-এর দশকে আইয়ুব বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। পরে 1968 সালে গঠিত রাজবন্দী সাহায্য কমিটির যুগ্ম আহ্বায়ক হন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন 4 সন্তানের স্নেহময়ী জননী। বড় মেয়ে শারমিন আহমেদ দিতি, মেঝো গাজীপুর 4 আসনের বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, আর ছোট মেয়ে মাহাজাবিন আহমেদ মিমি। একমাত্র ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। সারা জীবন শুদ্ধ রাজনীতির চর্চা করা জোহরা তাজউদ্দিন আমৃত্যু ভালোবেসেছিলেন দেশকে, দেশের মানুষকে। তাই নিজের বিদায় লগ্নে ফিরে এসেছিলেন দেশের মাটিতেই। খুব অস্থির হয়ে গেছিলেন ঢাকায় চলে আসার জন্য। আমরা অনেক ব্যবস্থা করে বিমানে ওনাকে নিয়ে আসলাম, একদম ফুল ফ্লেজেড, যেরকম আইসিইউর মতো করে ব্যবস্থা করে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর কি যে খুশি ঢাকা আসার পর। কোমরে হাড় ভেঙে যাওয়ায় 22 নভেম্বর সকালে জোহরা তাজউদ্দিনকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে 17 ডিসেম্বর সন্ধ্যায় আনা হয় ঢাকার ইউনাইটেড হাসপাতালে। বৃহস্পতিবার সকাল থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। শুক্রবার সকাল 10:37 সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। প্রবাসী পুত্র ফিরে এলে রোববার বনানী কবরস্থানে স্বামীর কবরেই তাকে দাফন করা হবে। আরফা সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। আবারও পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থগিত এবং গুলশানে গণজাগরণ মঞ্চের উপর হামলায় দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে গণজাগরণ মঞ্চ। এজন্য পাকিস্তানের পণ্য বর্জনের আহ্বানের পাশাপাশি আগামী রোববার পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদ লিপি দেবে তারা। দাবি আদায় না হলে আগামী শুক্রবারের পর আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। দাবি আদায়ে গত ফেব্রুয়ারির মতো আবারও প্রতিবাদের স্লোগানে মুখর হয়ে উঠেছিল শাহবাগের গণজাগরণ মঞ্চ। গণজাগরণ মঞ্চের আন্দোলন সবসময় অহিংস। সব ধরনের জুলুম নির্যাতনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ এবং জয় বাংলা স্লোগানই তাদের মূল শক্তি। 1971 সালের ভূমিকার জন্য ক্ষমা না চেয়ে শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের জন্য পাকিস্তানকে ধিক্কার জানান বক্তারা। কাদের মোল্লাকে একজন দেশপ্রেমিক প্রেমিক বলেছে এবং পাকিস্তানি প্রেমিক বলেছে। আমরা ঘৃণা জানাই, প্রত্যাখ্যান করি এই প্রস্তাবকে। তোমরা ঠিক জিনিস করছো, আমরা তোমাদের পিছনে থেকে তোমাদের সাথে এগিয়ে যাব। তোমরা সামনে এগিয়ে যাও, বাংলাদেশকে সামনে নিয়ে যাও, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত করো। জামাতকে সম্পূর্ণ নিষিদ্ধ, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন সহ বিভিন্ন দাবিতে গণজাগরণ মঞ্চের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও শাহবাগে প্রতিবাদ কর্মসূচি পালন করে।
পুলিশের নির্যাতনে আহত গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান সরকার সমাবেশ শেষ হওয়ার কিছু আগে সমাবেশ স্থলে আসেন। তবে নতুন কর্মসূচি ঘোষণা করেন অন্যতম সংগঠক মারুফ রসুল। গণজাগরণ মঞ্চের উদ্যোগে পাকিস্তানি পণ্য বর্জনের ক্যাম্পেইন চলবে আগামীকাল থেকে 1 সপ্তাহ পর্যন্ত। দায়ী সেই সব পুলিশকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবর প্রতিবাদ নীতি জ্ঞাপন করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরও পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে প্রতিবাদ নীতি জ্ঞাপন করা হবে। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কাটাবন ও শাহবাগ প্রদক্ষিণ করে। পাশাপাশি অন্যান্য সংগঠনও প্রতিবাদ মিছিল বের করে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। বিভিন্ন জেলায় শুক্রবারও পাকিস্তানের পতাকা পোড়ানো হয়েছে। গণজাগরণ মঞ্চের কর্মী ও মুক্তিযোদ্ধাদের ওপর পুলিশি হামলা এবং কাদের মোল্লার ফাঁসি কার্যকর নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পাশ করার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। শুক্রবার সকালে মাদারীপুরে বিক্ষোভ মিছিল করে মুক্তিযোদ্ধা সংসদ। মিছিলটি কলেজ গেট, বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধনে পাকিস্তানের পতাকায় আগুন দিয়ে ক্ষোভ প্রকাশ করে জনতা। সুনামগঞ্জের ছাতকে বিক্ষোভ মিছিল শেষে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো হয়। পরে পাকিস্তানের পতাকা ও ইমরান খানের পুষ্পতিলিকায় আগুন দেয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ। অবরোধ ডাকে রাজনীতিবিদরা, তাই স্কুলে যেতে পারে না শিক্ষার্থীরা। কিন্তু লেখাপড়ার ক্ষতি তো পুষিয়ে নিতে হবে, তাই ইচ্ছার বিরুদ্ধে